সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25 অক্টোবর শনিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, বরাক উপত্যকা নয়, শুধু শিলচরের জন্যই 1000 কোটির বেশি দিয়েছে বিজেপি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। 1000 কোটির প্রকল্প প্রসঙ্গে কংগ্রেস মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈকে টুকলেন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার পুলিশ প্যারেড গ্রাউন্ডে মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের শিলচর বিধানসভা কেন্দ্রের সুবিধাপ্রাপকদের হাতে চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী। সেখানে তরুণ গগৈকে এক হাত নিয়ে তিনি বলেন, কংগ্রেস সরকার গোটা বরাকের উন্নয়নে 1000 কোটি দেওয়ার ঘোষণা করেছিল, আর বিজেপি সরকার শুধু শিলচরে 1000 কোটি টাকা দিয়েছে মাত্র 3টি প্রকল্পে। এটাই কংগ্রেসের সঙ্গে বিজেপির তফাৎ। উদাহরণ টেনে এই তফাৎ দেখিয়ে দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমি যা বলি বিজেপি সরকার যা বলে তা করে, তা বাস্তবে করে দেখায়। 26-এ এই তফাতের দিকে চোখ রেখেই বিজেপিকে তৃতীয়বার ক্ষমতায় আনতে হবে। পুলিশ প্যারেড গ্রাউন্ডে উপচে পড়া জনতার সামনে এই আহ্বানই জানান মুখ্যমন্ত্রী। তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, 2016-এ তরুণ গগৈ যখন শিলচরে এসে বরাক উপত্যকায় 1000 কোটি দেওয়ার ঘোষণা করেছিলেন, সেই টাকা কি বরাকের 3 জেলা পেয়েছিল? উন্নয়ন হয়েছিল কি? এরপরই হিমন্ত বলেন, হিসেব করুন, শিলচরে ফ্লাইওভারের জন্য প্রায় 600 কোটি, মধুরাঘাট সেতুর জন্য 300 কোটি এবং সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য আরও 300 কোটি দেওয়া হয়েছে। সব মিলিয়ে কত হলো? এই 1000 কোটি দেওয়ার কথা বিজেপি সরকার শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রাখবে না, প্রতিটি প্রকল্প বাস্তবে রূপায়িত হবে নির্ধারিত সময়ের মধ্যে। তার সাফ কথা, গোটা বরাক উপত্যকা নয়, শুধু শিলচর বিধানসভা কেন্দ্রের জন্য দেওয়া হয়েছে 1000 কোটি। এছাড়া আরও বিভিন্ন প্রকল্প তো রয়েছেই। এর মধ্যে আমি বীরবল বাজার থেকে মেডিকেল পর্যন্ত 4 লেন রাস্তার জন্য বরাদ্দ হওয়া অর্থের কথা তো উল্লেখই করিনি, বলেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মা এদিন বলেন, ডলুতে শিলচর বিমানবন্দর নির্মাণ প্রক্রিয়াও এগোচ্ছে। কেন্দ্রের মোদী সরকার এর জন্য 3000 কোটি টাকা দেবে। পরিবেশের ছাড়পত্র মেলার পর সাইট ক্লিয়ারেন্সের পর্যায়ে সেরে কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিক শিলান্যাস হবে নতুন বিমানবন্দরের। এছাড়া একই সঙ্গে 35,000 কোটি টাকায় প্রধানমন্ত্রীর হাত দিয়েই শিলান্যাস হবে বড়াপানি থেকে পাঁচগ্রাম হাই স্পিড এক্সপ্রেসওয়ে প্রকল্পের। মুখ্যমন্ত্রী এদিন বলেন, বিজেপি সরকার যেভাবে উন্নয়নের বন্যা বইয়েছে আসামে, এটা অন্য রাজ্যের কাছে রীতিমতো উদাহরণ তৈরি করেছে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী 7 নভেম্বর থেকে রেশন দোকানে ডাল, চিনি ও লবণ পাওয়া যাবে ন্যায্য মূল্যে। তিনি ঘোষণা করেন, শিলচরে আরও 3000 নতুন অরুণোদয় দেওয়া হবে। এদিকে বিধানসভায় বহু বিবাহ আটকানোর বিল আসছে, এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, আসামে আরও এক পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবে না। সরকারের কাছে তথ্য এলেই 7 বছরের জেল হবে। অপরদিকে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে প্রস্তাবিত মেডিকেল কলেজ সংলগ্ন মাঠে শুক্রবার মুখ্যমন্ত্রীর জনসভা এক জনসমুদ্রের রূপ নিল। প্রায় 40,000 মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জনসভায় আসন্ন নির্বাচনে বিধায়ক বিজয় মালাকারের টিকিট নিশ্চিত বলে যেমন ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী, তেমনি এলাকার উন্নয়নে একাধিক প্রকল্পের কথাও বলে গেলেন। এদিনের সভায় মুখ্যমন্ত্রী প্রায় 20,000 স্বনির্ভর গোষ্ঠীর মহিলার হাতে 10,000 টাকা করে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক তুলে দেন। চেক তুলে দিয়ে হিমন্ত বিশ্ব বলেন, আপনারা এই টাকায় নতুন ব্যবসা শুরু করুন, হোক সেটা উল সেলাই, মোমবাতি বা অন্য কিছু। আগামী বছর যদি দেখি আপনারা সফল হয়েছেন, তাহলে 25,000 টাকা করে আরও সহায়তা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যেই 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে রামকৃষ্ণনগর ও রাতাবাড়ি অঞ্চলের জন্য 600 কোটি টাকা ব্যয় করা হবে। অরুণোদয় প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, রামকৃষ্ণনগর কেন্দ্রের প্রায় 32,000 পরিবার ইতিমধ্যেই অরুণোদয় প্রকল্পের সুবিধা পাচ্ছে। আরও 3000 পরিবারকে শীঘ্রই অন্তর্ভুক্ত করা হবে। আগামী ফেব্রুয়ারিতে আপনাদের জন্য আরও বড় উপহার আনব। বিধায়ক বিজয় মালাকার মুখ্যমন্ত্রীকে আসামের সবচেয়ে জনমুখী নেতা আখ্যা দিয়ে বলেন, আজ আমাদের মা বোনদের আর্থিক স্বাবলম্বীর স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। রাজ্য মিশন ডিরেক্টর কুন্তল শর্মা বরদলৈর স্বাগত ভাষণের মধ্য দিয়ে শুরু হওয়া এই মহাসমাবেশে উপস্থিত ছিলেন খাদ্য ও সরবরাহ মন্ত্রী কৌশিক রায়, মৎস্যমন্ত্রী কৃষ্ণেন্দু পাল,
সাংসদ কৃপনাথ মালা, প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, বিধায়ক সিদ্দিক আহমেদ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানের এক পর্যায়ে স্থানীয় মহিলারা মুখ্যমন্ত্রীকে নিজ হাতে তৈরি উপহার সামগ্রী ও প্রতিকৃতি প্রদান করে সংবর্ধিত করেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় এই মহতি কর্মসূচি। রামকৃষ্ণনগরের ইতিহাসে 24 অক্টোবর তাই শুধু এক রাজনৈতিক বার্তা নয়, এটি মহিলা ক্ষমতায়নের এক নতুন অধ্যায় হিসাবেও স্মরণীয় হয়ে থাকবে। অপরদিকে বাধা পুলিশের, এসওপি ভেঙে রাতে জুবিন গর্গের সমাধিতে গৌরব গগৈ। রাজ্য সরকারের জারি করা এসওপি কার্যত প্রত্যাখ্যান করে রাত 10টার পর সোনাপুরে প্রাণের মানুষ জুবিন গর্গের সমাধিস্থলে পৌঁছলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। পুলিশি সব বাধা অতিক্রম করে সমাধিস্থলে গিয়ে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধাঞ্জলিও জানান গগৈ। কিছু সময় কাটানোর পর সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব বলেন, জুবিনদার এই সমাধিস্থল আমাদের সাহস যোগায়, আমাদের সবাইকে এক করে। এই স্থানটি আমাদের জন্য এক বিশেষ স্থান, তাই আমি মনে করি না যে এখানে কোনো সময়সীমা থাকা উচিত, কেননা এই সমাধিস্থলটি আসামের জনগণ রীতিমতো তীর্থক্ষেত্রে পরিণত করেছেন। তাই এখানে সরকারি কোনো এসওপির প্রয়োজন নেই। রাজ্য সরকারকে রাজ্যবাসীর এই অনুভূতির মর্যাদা দিতে হবে, কেননা এই এসওপি রাজ্যবাসীকে আঘাত দিয়েছে। এর আগে জুবিন গর্গের ন্যায়ের দাবিতে শাসক দল মিছিল করলেও বিরোধীদের মিছিল আটকে দিল পুলিশ। গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ের সামনে শুক্রবার এই ছবি দেখা গিয়েছে। এদিন বিরোধী কংগ্রেস প্রাণের শিল্পীর ন্যায়ের দাবিতে মোমবাতি মিছিলের আয়োজন করে। নেহেরু পার্ক থেকে শুরু হওয়া এই মিছিলটি মাঝপথে আটকে দেয় পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা। এদিকে কংগ্রেসের মিছিলে পুলিশের বাধাকে কেন্দ্র করে এদিন এক উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়, কিন্তু পুলিশের বাধা সত্ত্বেও মিছিল এগিয়ে যেতে থাকে। এদিন মিছিলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, প্রাক্তন এপিসিসি সভাপতি ভূপেন বোরা, রিপুন বোরা, সাংসদ রকিবুল হোসেন সহ সহস্রাধিক জুবিন অনুরাগী। মিছিলে অংশ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ নিরাপত্তা রক্ষীদের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণ মিছিলে কেন বাধা দেওয়া হচ্ছে, কার নির্দেশে এমন করা হচ্ছে? কংগ্রেস তো এখানে কোনো প্রতিবাদ কার্যসূচি পালন করেনি। প্রাণের শিল্পীর ন্যায়ের দাবি জানাতেই কংগ্রেস মাঠে নেমেছে, অথচ শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়ে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। পুলিশকেও মিছিলে সামিল হয়ে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। প্রাক্তন এপিসিসি সভাপতি ভূপেন বোরা বলেন, সরকারের ক্যাবিনেট মন্ত্রীরা জুবিনের ন্যায়ের দাবিতে রাজপথে নেমেছেন, কারণ এই সরকার জুবিন গর্গের ন্যায় দিতে পারবে না বলে জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। তিনি বলেন, জুবিনকে নিয়ে বিজেপি যতই রাজনীতি করবে ততই মানুষের ক্ষোভ বাড়বে। বিজেপি সরকার আগুনের সঙ্গে খেলা করছে। তিনি বিজেপি ও সরকারকে আগুনের সঙ্গে খেলা না করার আহ্বান জানান। অপরদিকে কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের 19টি গ্রাম যাবে না ডিমা হাসাওয়ে। মুখ্যমন্ত্রী হিসেবে একথা যখন একবার বলে দিয়েছি, তখন এটাই সরকারের নির্দেশ বলে ধরে নিতে হবে। শিলচর মেডিকেলে সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথাই বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। দিন কয়েক আগে সাংবাদিক সম্মেলন ডেকে রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব বলেছিলেন, কাছাড়ের গ্রাম ডিমা হাসাওয়ে যাবে না, একথা শুধু মুখে বললে হবে না, মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে জানাতে হবে। সাংবাদিকরা সুস্মিতার এই প্রসঙ্গ উত্থাপন করে প্রশ্ন করলে জবাবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমি এখনই লিখিত দিয়ে দিলাম মিডিয়ার এতগুলি বুম মাইক্রোফোনের সামনে। সুস্মিতা দেব যতই লিখিত নির্দেশ চান, এতগুলি মাইক্রোফোনের সামনে বলে দেওয়াটা অবশ্যই মুখ্যমন্ত্রীর অর্ডার। লিখিত নির্দেশের সই জাল হতে পারে, কিন্তু মিডিয়ার মাইকের সামনে বলাটা মিথ্যা হবে না। হিমন্ত বলেন, এটা আর কোনো ইস্যুই নয়। কাছাড়ের একটি গ্রামও যাচ্ছে না ডিমা হাসাওয়ে। অপরদিকে সার্ভে রিপোর্টের উপর ভিত্তি করে বিধায়কদের টিকিট দেওয়া হবে, যদিও আমি মনে করি দলের সব বিধায়কই ভালো কাজ করেছেন। শুক্রবার প্রশ্নের জবাবে এমনটা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। মহিলা উদ্যমিতা অনুষ্ঠানে অংশ নিতে রামকৃষ্ণনগরে আসেন মুখ্যমন্ত্রী। সভা শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আগামী বিধানসভা নির্বাচনে বরাকের কোনো বিজেপি বিধায়কের টিকিট কাটা যাবে কি? সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের জবাবে টিকিট কাটা যাওয়া নিয়ে উল্টে প্রশ্ন তুলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কেন টিকিট কাটা যাবে? আমার মতে দলের সব বিধায়কই ভালো কাজ করেছেন।
যদিও সবকিছু নির্ভর করবে সার্ভে রিপোর্টের উপর। বিধায়কদের কাজের মূল্যায়ন নিয়ে সার্ভে হবে, এরপরে টিকিটের সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্তব্য করেন হিমন্ত বিশ্ব। রামকৃষ্ণগড়ে এদিন মুখ্যমন্ত্রী স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের কাজের ডালাও প্রশংসাও করেছেন। তবে শিলচরের সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, টিকিট কে পাবেন সেটা দলের সভাপতি জেপি নাড্ডাই বলতে পারবেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।